নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা রিসেন্ট গিয়েছিলাম পেলিংয়ে ঘুরতে। আর কোথাও ঘুরতে গেলাম তোমাদের জন্য একটা ব্লগ দেবো না তা হয় না। তো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর পুরো খরচার ডিটেলস সবকিছুই তোমাদেরকে জানাবো। সাইট সিনে কত কি খরচ হলো সবকিছুই জানাবো। হোটেল কেমন ছিল। তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। আমার বাড়ি শিলিগুড়িতে। আর শিলিগুড়ি আমার বাড়ি থেকে এসএনটি বাস স্ট্যান্ড 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো বাস স্ট্যান্ডে কিন্তু আমরা 5:30টার দিকে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। তো বাস স্ট্যান্ডে গিয়ে আমরা শেয়ার গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ওখানে একটা দাদা এসে বলে আপনার রিজার্ভে যাবেন নাকি। তো আমার হাজবেন্ড তেনার সঙ্গে কথা বলে কিন্তু আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিই। আর গাড়ি ভাড়া আমাদের পড়েছিল 3000 টাকা। আর রাস্তার ভিউগুলো দেখো, অসাধারণ, তোমাদের ভালো লাগবে। আর পেলিংয়ে যেতে কিন্তু এরকম একটা টানেল পাবে ছোট। আর রাস্তার ধারে কিন্তু প্রচুর ওয়াটারফল আছে ছোট ছোট। এখন যেহেতু বর্ষার সময় না, এখন ওয়াটারফলগুলো অতটা সুন্দর লাগে না, কিন্তু তবুও পাহাড়ি ঝর্ণা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। সেদিন ছিল দোল, সব দোল খেলছে রাস্তায়। তো আমরা ফাইনালি পেলিং পৌঁছে যাই। আমরা ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলাম 6টা নাগাদ। তো আমরা পৌঁছোই 11টা, 11:30 নাগাদ। তো আমাদের যেহেতু হোটেল আগে থেকে বুক করা ছিল না, তো ওখানে গিয়ে প্রচুর হোটেল আছে, তোমরা তোমাদের রেঞ্জ অনুযায়ী হোটেল কিন্তু বুক করে নিতে পারো। তো আমরা এই হোটেলটি বুক করেছিলাম। আর হোটেলটি ভীষণই সুন্দর ছিল। আর এটি সুন্দর বলার একটাই কারণ হলো, এটি কিন্তু ব্যালকনি থেকে দেখো এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যে কি বলবো। কাঞ্চনজঙ্ঘা, ওয়াও, লাভলি। ক্যামেরায় তোমাদেরকে কতটা দেখাতে পারলাম জানি না, তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু ফুডিং এরও ব্যবস্থা আছে হোটেলের সঙ্গে। তো আমরা কিন্তু দুপুরে লাঞ্চটা এখানেই করেছিলাম। তারপরে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কারণ সেই দিন আমাদের সাইট সিন করার সেরকম কোনো ইচ্ছে ছিল না। তো বিকেলবেলা একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম। পেলিং শহরটা সেরকম খুব একটা বড় না, বা সেরকম কোনো মার্কেট টার্কেটও নেই। তো আশেপাশে এরকম আছে, তোমরা কিন্তু চাইলে ঘুরে দেখতে পারো। তারপরে ঘুরে এসে সন্ধেবেলা এরা কিন্তু এখান থেকে আমাদেরকে কফি বানানোর সবকিছু দিয়েছিল। এরকম একটা ইলেকট্রিক কেটলি দিয়েছিল, আর পাউচগুলো দিয়েছিল। আমরা ঘরেই কফি বানিয়ে খেয়ে নিলাম। তো তারপরে রাত্রে ডিনার সেরে পরের দিন সকালে আমরা সাইট সিনের জন্য বেরোই। আর আমাদের গাড়ি নিয়েছিল 2500 টাকা সাইট সিনের জন্য। যতগুলো সাইট সিন আছে সবগুলোই আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমরা প্রথমে যাব স্কাই ওয়াক, যেটা পেলিং এর মেন আকর্ষণ। আর স্কাই ওয়াক দেখার জন্যই কিন্তু পেলিং আমার যাওয়ার ইচ্ছেটা বেশি ছিল। তো আমরা ফাইনালি কিন্তু স্কাই ওয়াকের যে এখানে পৌঁছে কিন্তু ভীষণই ভালো লাগছিল। এখানে টিকিটের ব্যবস্থা আছে, এখানে টিকিট কেটে নিতে হয়। তো টিকিট কেটে এবার আমরা ভেতরে যাব। যেটা দেখার আছে পেলিং আছে, সেটাতে চলে এলাম। জুতো খুলতে হবে নাকি? ফাইনালি স্কাই ওয়াক। ছেলে দেখো এসে বলছে যে নিচে তাকালে নাকি একটু ভয় ভয় করছে। সত্যি কথা বলতে গেলে আমারও কিন্তু পাগুলো কেমন শিরশির করছিল, নিচের দিকে তাকালে একটু ভয় ভয়ই করছিল। তারপরে আমরা কিন্তু ওখান থেকে বুদ্ধ মন্দিরে চলে যাই। আর বুদ্ধ মন্দিরের সিঁড়িটা কিন্তু বেশ অনেক কয়টাই সিঁড়ি, আমি যদিও গুনিনি, একজন বলছিল 187টা সিঁড়ির মতো হবে। আর উপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। পাহাড়ের ভিউগুলোই না এমন হয়, তোমার একদম মন কেড়ে নেবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে যাই। প্রথমে এসে দেখি অরেঞ্জ গাছগুলোতে অরেঞ্জ নেই, কারণ এই সিজনটাতে থাকে না, এটা শেষের সিজন। কিন্তু লাস্টে দেখি দুটো গাছে অরেঞ্জ ছিল। আর ওই দুটো গাছ দেখেই আমি তো ভীষণ খুশি। জলের শব্দটা দেখ একবার। পাহাড়ি নদীগুলোতে না এরকমই হয়, জলের স্পিড মানে নদীতে জল কম অথচ শব্দ এত হয়।
কত বড় নদী, কিন্তু না, নদীটা বেশ ছোটই। পাহাড়ি নদীগুলো কিন্তু দেখতে দারুণ লাগে, আর জলগুলো এত পরিষ্কার। স্ন্যাক্সের ব্যবস্থাও আছে, চা, কফি, স্ন্যাক্স। ऑरेंज जूस फ्रेश। সেই দিন ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল, একদম ঝলমলে ওয়েদার ছিল। নদীতে চলে এসেছি, কিন্তু নদীতে এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, নদীতে যেতে দেবে না, বাইরে থেকে ছবি টবি তুলতে হবে, দেখতে হবে। এখানে ফ্রেশ অরেঞ্জ জুস বিক্রি হচ্ছিল, আর সঙ্গে বিক্রি হচ্ছিল চা পাতা, গ্রিন টি, মিল্ক টি, ব্ল্যাক টি সবই ছিল। তো আমরা একটা মিল্ক টি নিয়েছিলাম আর একটা গ্রিন টি নিয়েছিলাম। তো বাড়িতে এসে টেস্ট করে দেখেছিলাম, কিন্তু বেশ ভালোই ছিল। আর এইখানে কিন্তু টেন্টের ব্যবস্থা ছিল, নাইট স্পেন্ড করা যায়। তো আমাদের যেহেতু হোটেল আগেই বুক করা, মানে হোটেল নেওয়া ছিল, যার জন্য আমরা আর এখানে কিন্তু টেন্ট নিতে পারিনি, তবে ইচ্ছে ছিল একটা রাত টেন্টে থাকার। তো যাই হোক, নেক্সট টাইম দেখা যাবে। তো আমরা এরপরে একটা মনেস্ট্রিতে পৌঁছই। এখানে একটা মনেস্ট্রি আছে, আর সঙ্গে আছে একটা লেক। এই লেকটাতে কিন্তু উঠতে গেলে অনেকটা উঁচুতে উঠতে হয়, আর উঁচুতে উঠলে লেকটা উপর থেকে খুব সুন্দর দেখা যায়। আর পাহাড়ে কিন্তু ট্রেকিং করা একটা আলাদাই ব্যাপার, আর আলাদাই মজা ট্রেকিং এর। একটু শ্বাস বেড়ে যায়, একটু বুকের মধ্যে ডিপ ডিপ করে, কিন্তু ট্রেকিং করতে বেশ ভালোই লাগে। এই দেখো লেকটা, এই লেকটাই কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে উঁচুতে, ওই উঁচুতে ওয়াচ টাওয়ারে উঠে দেখলে খুব সুন্দর লাগে। তো আমরা ট্রেকিং শুরু করি। খুব একটা বেশিক্ষণ ট্রেকিং না, আধা ঘন্টা মতো ট্রেকিং করলেই ওয়াচ টাওয়ারে পৌঁছানো যাবে, কিন্তু তাতেই আমাদের অবস্থা খারাপ। এই দেখো, একদম সুন্দর ভিউটা দেখো উপর থেকে, ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে পাহাড়, আর এইখানে একটা লেক। উপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এরপরে আমরা দুপুরে সেরকম কিছু ভারী খাবার দাবার খাইনি, কারণ পাহাড়ে যত কয়টা ভিউ পয়েন্ট ছিল সবই ট্রেকিং করতে হবে, আর ভারী খাবার খেয়ে কিন্তু ট্রেকিং করা খুব মুশকিল। তাই আমরা একটু পিৎজা খেয়ে নিয়েছিলাম, তারপরে আর একটা মনেস্ট্রিতে চলে যাই। ওই যে দেখছো দূরে একটা, এইটা একটা ভিউ, কিন্তু এইটা একটা পয়েন্ট আছে দেখার মতো, ভিউ পয়েন্ট। তো এইখানে আমরা যাব। এই যে আমরা চলে এসেছি বার্ড পার্ক। আর বার্ড পার্কে চলো দেখায় তোমাদেরকে, অনেক রকম পাখি দেখেছি এখানে, আর পার্কটা অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। এই ব্রিজটা দেখো কত সুন্দর। এইখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজও আছে। তো আমরা কিন্তু পুরোটা ঘুরে দেখেছি, এরকম প্রচুর পাখি আছে এখানে, আর পাখিগুলো না কথাও বলতে পারে, সুন্দর করে কথা বলছিল। আর এখানে শুধু পাখি না, আরো অনেক কিছুই ছিল। এই দেখো খরগোশ আছে এখানে, আর খরগোশগুলো না খুব বড় বড় খরগোশ। আরে তোকে ধরবো না তো, থাক না একটু। আর এইরকম লোহার পর্দা, শেকলের পর্দা আমি প্রথম দেখলাম। দেখো খাঁচাতে এরকম শেকলের পর্দা দেওয়া আছে, যাতে পাখিগুলো উড়ে যেতে না পারে। গোল্ডফিশ। আর এইখানে দেখো একটা পাখি আছে, পাখি না মুরগি আমি ঠিক জানি না, এইটার কাছে গেলেই না এমন তাড়া করে, দেখো কেমন তাড়া করবে।
এগুলো সব ক্যাকটাস। এখানে একটা জায়গা আছে, এখানে সব ক্যাকটাস গুলো রাখা আছে। অনেক বিভিন্ন ধরনের ক্যাকটাস, বিভিন্ন ধরনের গাছ। আর যারা গাছপ্রেমী মানুষ তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। এরপরে আমরা চলে যাই একটা পুরনো বাংলো দেখতে। আর রাস্তাটা দেখো কেমন শুনশান রাস্তা। এই রাস্তায় কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই। বিকেল হতে না হতেই কিন্তু একদম অন্ধকার নেমে আসবে। আর আমরা একদম লাস্টে এই ভিউ পয়েন্টটাতে গিয়েছিলাম, জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ সন্ধে হয়ে গেলে তখন কিন্তু ঘুরে আসা খুব মুশকিল। আর এটি কিন্তু 5টার সময় বন্ধও হয়ে যায়। তারপরে আমরা ফাইনালি সেই পুরনো বাংলোতে পৌঁছে যাই। আর জায়গাটি দেখো খুব সুন্দর কিন্তু। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও।